সিরিয়ায় গত কয়েকদিনের নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে আসাদপন্থী সেনাদের সংঘাতে বেসামরিক নাগরিক সহ ১,৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে বেশি হতাহতের ঘটনা এটি। গত বছর ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় বাথ পার্টির ৬১ বছরের শাসনের অবসান হয়। সেই সঙ্গে অবসান হয় আসাদ পরিবারের ৪১ বছরের শাসনের। ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ, কিন্তু জল ঘোলা হতে শুরু করে ২০১১ সালে। আরব বসন্তের হাওয়ায় উত্তাল হয়ে ওঠে মরুর দেশটি। আকাশ বাতাস কেঁপে ওঠে এক নায়ক হটাও, গণতন্ত্র ফেরাও স্লোগানে। শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। গত বছরের ডিসেম্বর সেই গৃহযুদ্ধের অবসান হয়েছে বলে মনে করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেশটিতে। জ্বলছে প্রতিশোধের আগুন। ইতিমধ্যেই সেই আগুনে প্রাণ দিতে হয়েছে ১,৫০০-এরও বেশি মানুষকে। সাম্প্রতিক এই সংঘাতে শুরু হয় বৃহস্পতিবার। সিরিয়ার পশ্চিম উপকূলের শহর লাটাকিয়া ও জাভলেতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের সাথে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের সংঘাতে প্রাণ হারান বহু মানুষ। রক্তক্ষয়ী সংঘাতে প্রতিশোধমূলক হত্যার শিকার হচ্ছে আলাউইত নামে এক সংখ্যালঘু শ্রেণী, যা মূলত সাবেক প্রেসিডেন্ট আসাদের সম্প্রদায়। পরিচয়পত্র দেখে বেছে বেছে খুন করা হচ্ছে এই সম্প্রদায়কে। যেসব গ্রামে আলাউইতদের বাস, সেখানে দেহ স্তূপাকার হয়ে পড়ে আছে। সিরিয়ার মোট জনসংখ্যার ১২% শিয়াপন্থী আলাউইত গোষ্ঠী। আসাদের আমলে প্রশাসন ও সামরিক বিভাগে গুরুত্বপূর্ণ পদে ঠাঁই পান আলাউইতরা। এই পক্ষপাত সহ্য হয়নি বর্তমানে ক্ষমতাসীন সুন্নি জনগোষ্ঠীর। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শুক্রবার ও শনিবার দেশটির পশ্চিম উপকূলে আলাউইত সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে চালানো নির্বিচার হত্যাকাণ্ডে ৮৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর ১২৫ জন এবং আসাদ বাহিনীর ১৪৮ জনের। ৩ দিনে প্রাণ গেছে প্রায় ১,৫০০ মানুষের। দেশটির কোথাও পানি নেই, কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বেশিরভাগ মানুষই লুকিয়ে আছেন বাড়িতে। রাস্তায় বন্দুকধারীদের আনাগোনা। আলাউইত অধ্যুষিত শহরগুলোতেও নৃশংস হামলা চালাচ্ছে সিরিয়ান নিরাপত্তারক্ষী বাহিনী। রাস্তা, বাড়ির আঙিনা ও ছাদে পরিত্যক্ত অবস্থায় অগণিত লাশ দেখা গেছে। সব মিলিয়ে পরিস্থিতি একেবারেই অগ্নিগর্ভ।